অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আবার পুনরায় ডিলিট করে দেয়। তো হোয়াটসঅ্যাপের এই মেসেজ ডিলিট হওয়ার পরে পরবর্তীতে আমরা কিভাবে দেখতে পারি সেটা আজকে আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা মোবাইলের সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে আমাদের কিছু কাজ করতে হবে। সেটার পরবর্তীতে আমরা হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ দেয় সেটা ডিলিটও করে দেয় আমরা দেখতে পারবো। তো চলে এলাম সেটিংসে। সেটিংস থেকে আমরা চলে যাব নোটিফিকেশন অপশনে। নোটিফিকেশন অপশনের মধ্যে আমরা খুঁজে বের করব নোটিফিকেশন হিস্টরি। নোটিফিকেশন হিস্টোরির মধ্যে আসার পর দেখছেন আমার এখানে অনেক হিস্টোরি জমা হয়েছে আমার হোয়াটসঅ্যাপে বা আদারওয়াইজ যে মেসেজগুলো দিয়ে সেগুলো দেখতে পাচ্ছি। তো আপনাদের নর্মালি নোটিফিকেশান হিস্টোরি অফ করা থাকবে, তো আপনারা এটা অন করে দিবেন। নোটিফিকেশান হিস্টোরি অন করে দেওয়ার পর পরবর্তীতে যত মেসেজ বা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান আসবে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। তো চলুন দেখা যাক বিষয়টি আদৌতে সঠিকভাবে কাজ করে কিনা সেটা প্রমাণ সহকারে দেখে নিই আমরা। তো আমি একটা অ্যাকাউন্ট থেকে আমার অন্য একটা অ্যাকাউন্টে মেসেজ সেন্ড করব। তো দেখুন আমি একটি মেসেজ লিখতেছি। মেসেজটি আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে সেন্ড করলাম মেসেজটি সেন্ড। দেখি আমার ওই অন্য অ্যাকাউন্টে মেসেজটি পাইছে কিনা সেটা এখন চেক করব। অন্য অ্যাকাউন্টে যাব এখন। দেখুন আমার এই অ্যাকাউন্টেতে কিন্তু মেসেজটি আসছে। অতএব এখন আমি আমার পূর্বের অ্যাকাউন্ট থেকে মেসেজটি ডিলিট করে দিব। তো আমি এখন মেসেজটি ডিলিট করে দিলাম। দেখি মেসেজটি ডিলিট হয়েছে কিনা আমার অ্যাকাউন্টে যে চেক করব। হ্যাঁ, দেখুন মেসেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা চেক করব যে এই ডিলিটকৃত মেসেজ আমরা কোথায় গেলে দেখতে পাবো। সো আমরা স্বাভাবিকভাবে সেই পূর্বের নিয়মে নোটিফিকেশন অপশনে চলে যাব। সেটিং থেকে নোটিফিকেশন থেকে নোটিফিকেশন হিস্টোরি। তো হিস্টোরিতে দেখুন যখন আসলাম দেখুন আমার মেসেজটা কিন্তু এখানে শো করতেছে। নোটিফিকেশনের যে কী ছিল, কী আসছিল মেসেজটি সেটি কিন্তু এখানে শো করছে।